এবারে চলে আসছি আমরা পরের প্রশ্নে। দেখো, আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শুধুমাত্র এই চ্যাপ্টারের রেসপেক্টে ওই অঙ্কগুলো নয়। আমরা এই অঙ্কগুলোর সাপেক্ষে তার চারিপাশে ভিন্ন ভিন্ন ধরনের অঙ্ক আজকে সলভ করার কৌশল শিখব। আমরা একটা অঙ্কের অন্তরালে চারিপাশে কী ভাবে প্রশ্ন হতে পারে আর কী থট আমরা ইউজ করব, আমাদের মানসিক গ্রোথ আরও কী করে বাড়বে, আমরা অঙ্কগুলোর মাধ্যমে শিখব। যার ফলে শুধুমাত্র তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় না, ভিন্ন ভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যখন এই চ্যাপ্টারের অঙ্ক কাজে লাগবে বা অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক কাজে লাগবে, যেন তোমরা সহজে সলভ করার একটা সিঁড়ি পেয়ে যাও। আজ আমি এই ধরনের কিছু অঙ্ক নিয়েই আলোচনা করব এবং প্রত্যেকটি অঙ্কের রেসপেক্টে কিছু ইউনিক কাজগুলো শিখব। হ্যাঁ, আমি অঙ্কের সাপেক্ষেই শিখব, তবে মনে রাখবে যেখানে প্রয়োজন পড়বে না এই জায়গাটাতে বলা উচিত, কারণ অন্যান্য অঙ্কগুলোকে কানেক্ট করতে হবে। সেইখানে তোমাদের টেকনিক, ট্রিক্স কিংবা কনসেপ্ট কিংবা বেসিক ইনফরমেশানের মাধ্যমে ওই টপিকটিকে শিখিয়ে দেব। তো এরকমই ধরনের একটি অঙ্ক রয়েছে। দেখো, কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল 0। এখন প্রশ্ন, স্যার এই অঙ্কটি করব কি করে? দেখো, অঙ্কটি টাফ না, কিন্তু এই অঙ্কটার মধ্যে একটা এমন জিনিস লুকিয়ে আছে না, যেটা আমাদের অন্যান্য ধরনের অঙ্কের ক্ষেত্রেও অনেক হেল্প করবে তোমাদেরকে, আর তোমাদের জ্ঞানের পরিধিটাকেও অনেক বাড়িয়ে তুলবে। তো দেখো, প্রশ্নে কি দেওয়া রয়েছে। প্রশ্নে দেওয়া আছে কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল 0, এটি দেওয়া আছে। প্রমাণ করতে বলছে এই দুটো। আচ্ছা, তোমাদের মাইন্ড ফার্স্ট কি চিন্তা করবে? স্যার এক কাজ করুন না, -1টাকে ওইদিকে নিয়ে যান, তাহলে -1 আসবে। তাহলে কি লিখব? কস আলফা মাইনাস বিটা ইকুয়াল -1। স্যার এবার কি করবেন? স্যার আমরা তো জানতাম যে 1 মানে হচ্ছে কস 0 ডিগ্রি, বাট স্যার আমরা তো এই -1 মানে কত ডিরেক্ট জানি না। হ্যাঁ, আপনি হয়তো ক্যালকুলেশনের মাধ্যমে যদি বলেন তাহলে ঠিক আছে, বা কিছু কিছু স্টুডেন্টস যদি মনে রাখতে পারে, যেমন কেউ বলে স্যার কস পাই মানে -1, কস 3 পাই মানে -1, তাহলে ঠিক আছে স্যার, কিন্তু আমার মনে নেই স্যার। তাহলে আমি এই -1টাকে কি করে ক্যালকুলেশন করে নিয়ে আসবো আপনি বলুন। হ্যাঁ, আমি জানি যে মাইনাসের জন্য তো কিছু বলতে পারবো না, তবে 1 মানে যে কস 0 ডিগ্রি কিংবা রেডিয়ান লিখলে কস 0, এটা আমি জানি স্যার। তাহলে আপনি বলুন এর ব্যবস্থাটা কি করে করব। এবার এর ব্যবস্থা বলতে গিয়ে নিশ্চয়ই এবার আমাদেরকে জানতে হবে, এমন যদি কোনো অঙ্ক দেয় যে এখানে কস অপারেটর নেই, আছে সাইন কিংবা ট্যান কিংবা সেক বা কোসেক বা কট, তার ক্ষেত্রে তুমি এরকম সিচুয়েশনে পড়লে কি করবে? এবারে লক্ষ্য করো, আমরা এই মাইনাস থাকার জন্য এখানে কস অপারেটর আর এখানে কস অপারেটর ডিলিট করতে পারছি না। কেন? কারণ এই অপারেটরের সামনে নেগেটিভ পাহাড় হয়ে দাঁড়িয়ে গেছে। তাই এমন কি কোনো টেকনিক নেই যে আমরা এই মাইনাসটাকে ডিলিট করতে পারি? মানছি অনেকে রয়েছে যে -1 মান আরামসে পুট করে দিতে পারে, স্যার কস পাই মানে স্যার -1। মানছি তোমার মনে আছে, তোমার পাশের বন্ধুর তো নাও মনে থাকতে পারে, বা তোমার পাশের বন্ধুর মনে আছে, তোমার তো মনে নাও থাকতে পারে। আজ মনে আছে, কাল তো মনে নাও থাকতে পারে। তাই এমন একটা জেনারেল নিয়ম যাতে আমরা যে কোনো সময় সেটা ইউজ করতে পারি। তাই ডিরেক্ট -1 মানে যে কস পাই এটা মনে না রেখেও আমরা কি করে করব? তো মাইনাস থাকলো পরে 1 মানে কি কস 0। এখন এই সামনে মাইনাসের জন্য আমরা এই কস অপারেটর আর এই কস অপারেটর একবার লিখি, কস
আলফা মাইনাস বিটা। তো দেখো এই যে কস অপারেটর আর এই যে কস অপারেটর ডিলিট করতে পারছি না। কেন পারছি না? সামনে মাইনাস আছে তাই। তাই এখন আমরা একটা জিনিস, ছোট্ট জিনিস শিখব। স্যার এমন কি টেকনিক আছে যার ফলে আপনি এই নেগেটিভকে ডিলিট করতে পারবেন? তো দেখো সেই টেকনিক। ট্রিক্সটি হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর। ত্রিকোণমিতিক অপারেটর যেমন হচ্ছে সাইন বা ট্যান হতে পারে, কট হতে পারে, কোসেক হতে পারে, অথবা বলতে পারি কস হতে পারে, সেক হতে পারে। স্যার আপনি এরকম দুটো করে কেন ভাগ করলেন? আমার বলার উদ্দেশ্য যে এই ত্রিকোণমিতিক অপারেটর, সাইন বলো, ট্যান বলো, কট বলো, কোসেক বলো, তারপর ধরো অ্যাঙ্গেল নিলাম, এদের সামনে যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে তুমি এই নেগেটিভ চিহ্নগুলোকে কেমন করে তাড়াবে? তার কি টেকনিক? তো মনে রাখবে এই দুরকম আমি ভাগ করলাম এই কারণে, এদিকে হচ্ছে কি ফার্স্ট লিখি ট্যাক্স। এদের ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগে না, আর এদের ক্ষেত্রে ট্যাক্স লাগে। ক্লিয়ার? স্যার বুঝলাম না স্যার। ট্যাক্স মানে যখন তুমি বাইরের কোনো দেশ থেকে যখন অন্য একটা দেশের ভেতরে কোনো জিনিসপত্র নিয়ে যাবে, হতে পারে কোনো কাঁচামাল বা কোনো দ্রব্য সামগ্রী, যখন আমদানি রপ্তানি করা হয় তখন কোনো ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে, কোনো ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না। যেমন এদের ক্ষেত্রে নাকি বলছে কন্ডিশন ট্যাক্স লাগে না। যখন মাইনাসটা যখন এই বাউন্ডারি ভেদ করে ভেতরে ঢুকছে, মানে সাইন মাইনাস থিটা, কোনো ট্যাক্স লাগে না। এই নেগেটিভ যখন আমরা ভিতরে নিয়ে আসব, ট্যান মাইনাস থিটা, কোনো ট্যাক্স লাগে না। যখন মাইনাসটা ভেতরে ঢুকবে, ট্যান মাইনাস থিটা, কোনো ট্যাক্স লাগছে না। মাইনাস যখন ভেতরে ঢুকবে, কোসেক মাইনাস থিটা, কোনো ট্যাক্স লাগে না। বাট যখন কস আর সেকের ব্যাপার আসবে, তখন মাইনাস যদি তুমি ভেতরে নিয়ে যাও, কস মাইনাস থিটা, তখন তোমাকে ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটা হচ্ছে পাই। ক্লিয়ার? কি বললাম? যখন সেকের ক্ষেত্রে নেগেটিভ দেখতে পাবে, তখন সেই নেগেটিভ চিহ্নটি যখন ভেতরে ঢুকবে তখন তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটা কি? পাই। তাহলে বলতে পারবে এই ট্যাক্সের অধীনে কে কে পড়লো? একমাত্র কস এবং সেক, কিন্তু বাকি ফাংশানগুলো ট্যাক্সের অধীনে পড়ছে না। তাহলে আমরা শিখলাম কি? যদি কোনো ট্রিকোণমিতিক অপারেটরের সামনে নেগেটিভ থাকে তাহলে সেই নেগেটিভটাকে ডিলিট করার টেকনিক হচ্ছে কি? এদের ক্ষেত্রে ট্যাক্স লাগে না, বাট এদের ক্ষেত্রে ট্যাক্স লাগে। যেমন ধরো এখানে যেহেতু কস রয়েছে, আমি নেগেটিভ যদি ভেতরে রাখতে চাই তাহলে আমাদের ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটি কি? পাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে, যদি এখানে সাইন থাকতো তাহলে নেগেটিভ ভেতরে ঢোকালে গেলে কোনো ট্যাক্স লাগতো না। এবারে আরামসে আমরা বলতে পারি যে কস এ অ্যাঙ্গেল সমান কস এ অ্যাঙ্গেল, তার মানে কস যদি ডিলিট করে দিই, আলফা মাইনাস বিটা সমান কি? পাই। পাই মাইনাস জিরো মানে কি? পাই। তাহলে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, আলফা মাইনাস বিটা ইকুয়াল পাই। বা কেউ বলতে পারো স্যার আলফা ইকুয়াল টু পাই প্লাস বিটা। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পারলে। তাহলে এখানে শিক্ষণীয় বিষয় কোনটি? শিক্ষণীয় বিষয় এখানে অপারেটর কস না দিয়ে হতে পারত সাইন, হতে পারত ট্যান। তাই একটা পার্টিকুলার অঙ্ক না, আমরা যাতে সমগ্র টাইপের এরকম ধরনের অঙ্ক সলভ করতে পারি তার জন্য এই ছকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের চলে আসছে প্রথম প্রমাণটি এবং দ্বিতীয় প্রমাণটি। তাহলে
প্রথমে আলোচনা করি ফার্স্ট প্রমাণটি। প্রথমটি কি বলেছে? নাম্বার 1, কস আলফা প্লাস কস বিটা প্রমাণ করো এটা নাকি হবে 0। লক্ষ্য করো আলফা মানে কি? পাই প্লাস বিটা। আমি আলফার জায়গায় লিখছি পাই প্লাস বিটা প্লাস কি কস বিটা। তোমরা আগের চ্যাপ্টারে কি শিখেছিলে? আগের চ্যাপ্টারে শিখেছিলে যেহেতু পাই আছে না, আমি লিখতে পারি 2 গুণ 90 ডিগ্রি মানে 2 ইন্টু পাই বাই 2 প্লাস বিটা প্লাস কস বিটা। আর যেহেতু 90 ডিগ্রির আগে রয়েছে কি জোর, জোর থাকার ফলে কস কস থাকবে। এবার দেখতে হবে তার সামনের চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে। কি করে চেক করবে? অল সাইন ট্যান কসের মাধ্যমে। কি বললাম? অল সাইন ট্যান কসের মাধ্যমে 2 ইন্টু 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি প্লাস বিটা পড়ছে ট্যানের ঘরে, কিন্তু আছে কস, ওর নিজের ঘরে গিয়ে পড়েনি, তাই নেগেটিভ। আর প্লাস এখানে কি লিখব? কস বিটা। এবার যদি তুমি এই মাইনাস কস বিটা প্লাস কস বিটা ক্যান্সেল করো, অ্যান্সার কি পাচ্ছ? 0। আমরা একই রকম টেকনিক অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারবো যে পরের প্রবলেমটি মানে সাইন আলফা প্লাস সাইন বিটা এটাও যে 0 হবে তা প্রমাণ করতে পারবে। কেমন করে? একই রকম টেকনিকে আলফা, আলফা মানে কি? পাই প্লাস বিটা। তাহলে আমরা লিখলাম সাইন পাই প্লাস বিটা প্লাস সাইন বিটা। যেহেতু এই পার্টটা সংযুক্ত কোণের কোণানুপাত পার্টের অংশ, তাই আমরা লিখতে পারি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস বিটা প্লাস সাইন বিটা। এবার লক্ষ্য করো এখানে 90 ডিগ্রির আগে কি রয়েছে? জোর, যুগ্ম রয়েছে, তাই সাইন সাইন থাকলো। আর আরেকটা জিনিস কি, তুমি যদি অল সাইন ট্যান কস করো না, তাহলে দেখবে এটা পড়বে ট্যানের ঘরে, আর রয়েছে সাইন, তাই মাইনাস প্লাস সাইন বিটা। প্লাস সাইন বিটা মাইনাস সাইন বিটা ক্যান্সেল করলে পাচ্ছি 0। তাহলে দেখো আমরা খুব সিম্পলভাবে প্রমাণ করতে পারলাম যে এটা সমান 0 হলে এটা সমান 0 এবং এটা সমান 0। তাহলে আশা করছি তোমরা একটা অঙ্কের অন্তরালে এই স্টার দেওয়া জায়গায় বুঝতে পারলে যে আমরা ক্যালকুলেশন যে করব তার ধরন, তার নিয়ম কেমন হবে। এরপর চলে আসছি আমরা পরের প্রবলেমে। যদি এই অঙ্কটি বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাও। তাহলে অবশ্যই তোমার মনের চাহিদা এবং অঙ্কের যে পার্টে তোমার বুঝতে সমস্যা তা অবশ্যই আমি করে পাঠাবো আরেকটি ভিডিওর মাধ্যমে, শুধু তোমার জন্য। তাহলে চলে আসি আমরা পরের প্রশ্নে। এবারে দেখো অঙ্ক নাম্বার 2। এই অঙ্কটির ক্ষেত্রে কি বলেছে? দেখাও যে এই রাশিটি থিটা নিরপেক্ষ। তো থিটা নিরপেক্ষ এটা মানে কি, তার জন্য একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। যেমন ধরো কোনো ক্ষেত্রে এমনও হয় যে একটা পাত্র ও পাত্রীর বিয়ের জন্য একটা ঘটক ও কিন্তু হেল্প করে, আর সেই ঘটক হেল্প তো করে একদম বিয়ের প্রথম থেকে, যখন ছেলে মেয়ে কেউ চিনত না তখন থেকে হেল্প করছে, আর লাস্টে বিয়ে হয়ে যাওয়া অবধি হেল্প করলো। বাট যখন যখন আলটিমেটলি শেষ অংশটা আসে, বিয়ের যখন কাজ কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু সেই ঘটকের কেউ আর নাম নেয় না, তার কোনো কেউ দাম দেয় না, বলে না যে এই ঘটকটা ছিল বলেই আজকে আমাদের এই বিয়েটা কমপ্লিট হলো। তার মানে কি বলতো, ঘটক সে বিয়ের মধ্যে উপস্থিত থাকে এবং অঙ্কটিকে করতে মানে বিয়ের প্রক্রিয়াটিকে করতে সম্পন্ন করে, বাট লাস্টে তার কোনো দাম থাকে না, কেউ পাত্তাই দেয় না লাস্টে ওর জন্য কাজটি হয়েছে সম্পূর্ণ। ঠিক তেমনই আমরা যদি বলি যে এই রাশিটি থিটা নিরপেক্ষ,
তাহলে কি দেখো অঙ্কটির মধ্যে থিটা তো রয়েছে, তার মানে কি থিটা যখন রয়েছে তখন কাজ করতে করতে থিটা আসবেই বারবার। কিন্তু আলটিমেটলি যখন অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে সমাধান করা, দূরবীন দিয়ে দেখবে বা মাইক্রোস্কোপ দিয়ে দেখেও তুমি থিটা খুঁজে পাবে না। যদি তখনকার দিনে গ্যালিলিও না থেকে এখনকার দিনে থাকতেন তবুও তিনি থিটা। তাহলে চলো দেখি আমরা এই অঙ্কটা করে থিটা পাই কিনা। তো এই অঙ্কটি করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কট π/4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু কী রয়েছে কট থিটা মাইনাস 1। আমরা এটিকে সমাধান করব আর দেখব যে অ্যান্সার আলটিমেটলি যা পাবো তাতে যেন থিটা না থাকে, তবেই আমার অঙ্কটি প্রমাণ হবে। কিন্তু তোমাদের মাইন্ড এখন এটাই কল্পনা করবে, স্যার এটা তো কট এ মাইনাস বির ফর্মুলা। কার ফর্মুলা বললাম? কট এ মাইনাস বির ফর্মুলা। কিন্তু আমি তোমাদের কট দিয়ে কোনো ফর্মুলা শেখাইনি আর শেখাবও না। কেন আমি এত ফর্মুলা মেমোরাইজ করব যদি আমাদের কয়েকটি ফর্মুলার মাধ্যমে সব কিছু হয়ে যায়? তাই আমাদের টার্গেট এই কটগুলোকে কনভার্ট করে দাও ট্যানে। তাহলে লক্ষ্য করো আমরা কি বলতে পারি, কট এটাকে ট্যানে কনভার্ট করলে 1/tan π/4 মাইনাস থিটা মাইনাস 1 থাকলো। আর এখানে লক্ষ্য করো কট মানে কি 1/tan থিটা মাইনাস 1। যাক, আমরা অন্ততপক্ষে অঙ্কটিকে ট্যানে কনভার্ট করতে পারলাম। এরপর আমাদের কাজ কি দেখো, কাজ তো তোমাদের চোখের সামনে ভাসছে। কি কাজ? tan a প্লাস বি বা tan a মাইনাস বির ফর্মুলা। তুমি tan a মাইনাস বির ফর্মুলা কি জানো? নিশ্চয়ই tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। আর মাইনাস 1 তো অলরেডি ছিলই। আর পাশে আমরা কি লিখব দেখো, যদি আমি লসাগু করি পাশে তো tan থিটা পড়ে থাকছে আর ওপরে পাবো কি 1 মাইনাস tan থিটা। তাহলে আমরা এই কাজটি করতে পারলাম। এরপর আমরা করব কি দেখো, অঙ্ক তো নকল কাজ। এই লাইন দেখেই তো এই লাইন টুকলাম, এই লাইন দেখেই তো এই লাইন টুকলাম। তাহলে নিশ্চয়ই এই লাইনকে কোশ্চেন করব যে প্লিজ বাবু আমাকে একটা লাইন গিফট কর, একটা লাইন, তোকে পরের লাইনটি বলতে হবে না, জাস্ট একটা লাইন। তো ও বলবে আরে tan π/4 এর মান তো জানিস, এই মানগুলো পুট কর না। তাহলে আমরা লিখতে পারি এখানে 1 দেখো tan 45 ডিগ্রি, তাই না? tan π/4 ওর মান 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। পাশে কি রয়েছে? মাইনাস 1। আর এখানে কি লিখব? 1 মাইনাস tan থিটা বাই কত? tan থিটা। দেখো আমরা কিন্তু কোনো বুদ্ধি খাটাইনি, সিম্পলভাবে অঙ্ক চলছে, কোনো এরকম যে বড়সড় বুদ্ধি খাটিয়েছি তা না। আমি শুধু এটাই খাটিয়েছি যে কট দিয়ে কোনো ফর্মুলা আমি শিখিনি, আমি জানাইনি, ওই কারণে কটটাকে ট্যানে প্রকাশ করলাম, তারপর ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তারপর একে সরলীকরণ করছি। দেখো এই কাজটা দেখে মাথায় নিশ্চয় আসছে স্যার আপনি এটাকে লবে লিখুন। তাহলে যদি আমরা লবে লিখতে যাই তোমরাই বলো কি পাবে? 1 প্লাস tan থিটা লবে 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan থিটা। আর পাশে কি আছে? মাইনাস 1। আর এইদিকে কি রয়েছে? 1 মাইনাস tan থিটা বাই tan থিটা। তো এটা হলো এই লাইনের পর ওই লাইনটি। তোমরা বলবে স্যার আপনি তো এখানে আর একটা কাজ করতে পারবেন, কি লসাগুটা হবে। তাই আমি
এই লোভটা ছাড়তে পারলাম না, আমি লসাগুটি করে নিই 1 মাইনাস ট্যান থিটা। তাহলে লবে কি পাচ্ছি 1 প্লাস ট্যান থিটা মাইনাস 1 প্লাস কি হয়ে যাবে ট্যান থিটা। ওকে, আর এখানে কি রয়েছে 1 মাইনাস ট্যান থিটা বাই হরে কি পাচ্ছি ট্যান থিটা। তাহলে আমরা এই লাইন থেকে ক্যালকুলেশন করে এটি পেলাম। এখন তোমরাই বলো এখানে নিচে রয়েছে কি 1 মাইনাস ট্যান থিটা আর লবে কি রয়েছে 1 মাইনাস ট্যান থিটা। তো অনায়াসেই এই টার্মটি আর এই টার্মটি কাটা পড়ে গেল। আবার লক্ষ্য করো 1 মাইনাস 1 এটাও কাটা পড়ে গেল। তাহলে লবে কি রয়েছে, লবে রয়েছে ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে 2 ট্যান থিটা। আর হরে কি রয়েছে, হরে রয়েছে ট্যান থিটা। আবার লব এবং হর থেকে যদি ট্যান থিটা ক্যান্সেল করে দাও তাহলে কি পাচ্ছ 2। এখন তোমরাই বলো আমি যে 2 রেজাল্টটি পেলাম এখানে কি কোথাও ট্যান থিটা বা থিটা যুক্ত কোনো টার্ম কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই পাচ্ছি না। তো অঙ্কটি পুরোটাতে কিন্তু থিটা ছিল, শুধু লাস্ট লাইনে এসে থিটা গায়েব। মানে একটি বিবাহ প্রক্রিয়াতে কন্যা এবং পুত্র যখন বিবাহ হয়, ঠিক আছে, মানে পাত্র আর পাত্রীর যখন বিবাহ হয় তখন দেখো একটা ঘটক যার নাম থিটা ও অঙ্কটার প্রথম থেকেই থাকলো, বিয়েতেও নিমন্ত্রণ খেতে আসলো, কোনো সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি কার্ডে কোথাও লেখাই নাই যে এই বিয়েটি সম্পন্ন করতে যার হাত অপরিসীম, যাকে ছাড়া হতো না সেই ঘটক থিটা, কিছুই উল্লেখ করলো না। তার মানে কি ডিরেক্ট খালি 2 পেলাম। তো এটাই হচ্ছে কি থিটা নিরপেক্ষ। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এবার চলে আসছি আমরা পরের প্রবলেমে। এবারে নেক্সট প্রবলেমটি হলো সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 ইকুয়াল 0 হলে দেখাও যে সাইন আলফা প্লাস বিটা সমান 0। এই অঙ্কটি দেখার পর একজন ও স্পষ্ট বুঝতে পারছে যে যদি অঙ্কটিতে একটু পরিবর্তন আসতো তাহলে মনে হয় অঙ্কটি অনেক সহজ হয়ে যেত। মানে ও কিন্তু এই অঙ্কের ডেটা দেখে এটা বুঝতে পেরেছে যে এই ডেটা যদি অন্যভাবে দিত, কীরকম, যে কস আলফা, মানে ওর টার্গেট কি জানো, ও কি বলতে চাইছে, ওর বলার বক্তব্য এটাই কেন সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা দিল। যদি এরকম থাকতো কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, যদি এরকমভাবে দিত তাহলে নাকি ও বলতে চাইছে স্যার আমি এর জায়গায় আরামসে লিখতে পারতাম কস আলফা প্লাস বিটার ফর্মুলা। আমি চিনতে পেরেছি এরকম না যে এই ফর্মুলাটাকে চিনতে পারিনি, আমি চিনতে পেরেছি, কিন্তু ডেটা যদি আগে কস আলফা কস বিটা দিত মাইনাস সাইন আলফা সাইন বিটা থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটি লিখতে পারতাম। তখন ও বলছে এখনও পারবো কি করে, আমরা এই পার্টটাকে মানে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই। তাহলে তোমরাই বলো যদি আমরা এই পার্টটাকে ইকুয়াল টুর ওই পারে নিয়ে যাই তাহলে কি পাবো? তাহলে এই পারে শুধুমাত্র পড়ে থাকবে 1, তাই না? দেখো 1 সমান কস আলফা কস বিটাকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে প্লাস কস আলফা কস বিটা, কিন্তু প্লাস সাইন আলফা সাইন বিটা যদি ইকুয়াল টুর ওই পারে নিয়ে যাই মাইনাস সাইন আলফা সাইন বিটা, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম 1 সমান এর ফর্মুলা, তাই না? একবার ভালো করে লিখি কস আলফা তাহলে একবার ভালো করে লিখি কস আলফা প্লাস বিটা ইকুয়াল কত 1। এখন তোমরাই বলো আমি কি
এই ওয়ানের জায়গায় আমি কি এই ওয়ানের জায়গায় লিখতে পারি না কস জিরো, কস 0 ডিগ্রি, কিংবা রেডিয়ানে লিখলে কস জিরো। বোথ সাইডে কস ক্যান্সেল করলে পড়ে থাকছে আলফা প্লাস বিটা ইকুয়াল 0। যেহেতু তোমাদের এখনও আমি ত্রিকোণমিতিক সাধারণ সমাধান শেখাইনি, ওই কারণে আমি এখানে জেনারেল ভ্যালু তোমাদের বললাম না। যখন ওই পার্ট শিখে নেব তখন অবশ্যই জেনারেল ভ্যালু সম্পর্কে আইডিয়া দেব এবং বলবো। তো আলফা প্লাস বিটা সমান কি পেলাম 0। তোমাকে প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে সাইন আলফা প্লাস বিটা প্রমাণ করো নাকি 0 হবে। তুমি বলবে আরে আলফা প্লাস বিটার মান তো আমি 0 পেয়েছি, তাই আমরা আলফা প্লাস বিটার জায়গায় লিখলাম 0। আর তোমরা অনায়াসেই বলতে পারবে স্যার সাইন 0 তো 0ই হয়, তাহলে আমরা 0 পুট করলাম। দেখো অনায়াসে অঙ্কটি হয়ে গেল। তোমাদের এখান থেকে না আর একটি প্রমাণ দিয়েছে। সেই প্রমাণটি হলো যে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা 0 প্রমাণ করো। যেমন এটি একটি প্রমাণ দিয়েছিল, আর একটি প্রমাণ দিয়েছে কি 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা সমান 0 প্রমাণ করো, আর একটি প্রমাণ। তো প্রথম প্রমাণটি তো করে ফেললাম। দ্বিতীয় প্রমাণটি রয়েছে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান বিটা সমান 0 প্রমাণ করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরাই বলো এখানে কি আলফা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বিটা? কারণ আলফা প্লাস বিটা ইকুয়াল 0 যে, তাই আলফা ইকুয়াল মাইনাস বিটা। আমি লিখতে পারি এখানে কট আলফার জায়গায় মাইনাস বিটা ইন্টু অলরেডি ট্যান বিটা ছিলই। এবার তোমরা জানো তোমাদের আগে যখন একটা চ্যাপ্টার করিয়েছিলাম তখন বলেছিলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে 3rd চ্যাপ্টার যে একমাত্র কস এবং সেক রয়েছে যে মাইনাসটাকে অবজার্ভ করে নেয়, একদম হজম করে নেয়। বাকি কেউ হজম করতে পারে না, বমি করে বাইরে বের করে দেয়। ঠিক একই রকমভাবে এই মাইনাসটা কস হজম করতে পারে না, বাইরে বেরিয়ে আসবে। মাইনাস কট বিটা ইন্টু কি ট্যান বিটা। আর তোমরা সবাই জানো কট মানে কি, কট বিটা মানে 1/tan বিটা হয়। তাই লিখতে পারি 1/tan বিটা ইন্টু ট্যান বিটা। তাহলে এই ট্যান বিটা আর এই ট্যান বিটা যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি 1 - 1, তার মানে রেজাল্ট পেলাম কি 0। লক্ষ্য করো খুব সহজেই সিম্পলভাবে এই অঙ্কটি করতে পারলাম। এই অঙ্কটি করার জন্য আমাদের যে মেন্টাল গ্রোথ নিয়ে আসলাম সেটা কি, যে অঙ্কটি দেখা মাত্রই যে করে দেবো তা না, আমাদের থট কি কাজ করতে হবে, এই লোকটি কি ভাবছে, ওর ভাবনা হচ্ছে কি আরে এটা যেমন বেশ কেমন পরিচিত পরিচিত লাগছে, কিন্তু কোথায় আমি করেছিলাম, কি পরিচিতি ছিল এর, সেই পরিচিতিটাকে ও লিখলো প্রথমে। ও জানে যে এই পরিচিতির যে ফর্মুলা সেটা হচ্ছে এটা, তাহলে আমি কি এই অঙ্কটাকে এই ফরম্যাটে ফেলতে পারবো না? তাই করলো কি, ও এই ফরম্যাটে আনার জন্য 1 = এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠালো, তারপর অঙ্কটিকে নির্দিষ্ট নিয়ম মেনটেন করে সমাধান করলো। এবারে লক্ষ্য করো এই পরের প্রবলেমটি কি দেওয়া রয়েছে। দুটো কোণের যোগফল 45 ডিগ্রি, মানে a + b = 45 ডিগ্রি হলে প্রমাণ করো এর নাকি অ্যান্সার হবে 2। দেখো কত মজাদার অঙ্ক। আগে আমি দেখি প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে সিম্পলভাবে যে a আর b এই দুটো কোণের যোগফল হচ্ছে কত 45 ডিগ্রি। প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে যে 1 + tan a ইন্টু 1 + tan b সমান কত 2, এটি প্রমাণ করতে বলেছে। এখন প্রমাণটি করবে কি করে? দেখো আমাকে এই ইনফরমেশনটি দিয়ে দিয়েছে
যে দুটো কোণের যোগফল 45 ডিগ্রি। এক কাজ করো না, এ অথবা বি যে কোনো একটি মান আমি যদি নির্ণয় করার পর বের করার পর যদি এ কিংবা বি এর জায়গায় পুট করে দিই, তারপর সিম্পল ক্যালকুলেশন করি, দেখি না অ্যান্সার কি পাই। তো দেখো, কেউ যদি মনে করো তাহলে এই যে এ কোণ রয়েছে না, এ কোণ সমান কি 45 ডিগ্রি মাইনাস বি, আমি এর জায়গায় স্থাপন করি, তাহলে 1 প্লাস 10, এই যে এ কোণ সমান 45 ডিগ্রি মাইনাস বি। ওকে, আর পাশে কি রয়েছে 1 প্লাস 10 বি। এবারে সমান, লক্ষ্য করো কি করছি, 1 প্লাস থাকলো, কিন্তু tan a মাইনাস বির ফর্মুলা কি তোমরা জানো? tan a মাইনাস বির ফর্মুলা tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, tan a ইন্টু tan b। আর পাশে কি লিখব, যা ছিল 1 প্লাস tan b। এবারে লক্ষ্য করো, তুমি এই লাইন দেখে পরের লাইনটি কি করতে পারবে? অঙ্ক তো নকল কাজ, অঙ্কের প্রত্যেকটা লাইন কিন্তু পরের লাইনটা তোমাকে গিফট করবে। তাহলে এই লাইনটি পরের কি লাইন তোমাকে গিফট করছে? তোমাকে বলছে যে tan 45 ডিগ্রি মানে কত হয় 1, প্রথমে 1 তো বসাও। তাহলে আমি লিখতে পারি এখানে 1 প্লাস 1 মাইনাস tan b বাই 1 প্লাস 1 ইন্টু tan b, এটি পেলাম। আর পাশে কি রয়েছে 1 প্লাস tan b। এবার এখানে দুরকম স্টুডেন্টের থট দুরকম হতে পারে। কেউ বলতে পারে স্যার এক কাজ করুন না, বাইরের যে পোর্শনটি রয়েছে আপনি ভিতরে গুণ করে দিন না, তাহলে 1 ইন্টু এটি প্লাস এটা ইন্টু এটা, দেখবে করলে অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এই থট হয়তো প্রথম স্টেপে তোমাদের মাথায় আসলো না। মাথায় কোন স্টেপটা আসবে? স্যার আপনি এক কাজ করুন, লসাগু করুন। যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি 1 প্লাস tan b, আর লসাগু করলেই আমরা এখানে কি পাচ্ছি 1 প্লাস tan b প্লাস 1 মাইনাস tan b। আর পাশে আমরা কি লিখব? পাশে যা রয়েছে 1 প্লাস tan b। দেখো সিম্পলভাবে আমরা শুধু লসাগু করলাম, তারপর ছোট্ট কাজ করলাম। কিন্তু লক্ষ্য করো এইখানে যে লবে রয়েছে 1 প্লাস tan b, আর হরেও রয়েছে 1 প্লাস tan b, ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে 1 প্লাস tan b প্লাস 1 মাইনাস tan b। এখানে tan b আর tan b ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ ওদের চিহ্ন অপোজিট। তাই ক্যালকুলেশন করে কি পেলাম? অ্যান্সার 2। দেখো খুবই সিম্পল একটি প্রবলেম, কোনো অঙ্কটির মধ্যে জটিলতা নেই। তাহলে আশা করি এবারে দেখো এর আরেকটি অংশ কি রয়েছে, a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি এবং 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল 2 হলে tan 45/2 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখন দেখো এই অঙ্কটি করার সময় কিভাবে তোমার ব্রেনটাকে ফিট করবে, এই অঙ্কটা এইভাবেই করব, কি থট অ্যাপ্লাই করবে। তো লক্ষ্য করো চেয়েছে কি? চেয়েছে tan 45/2 ডিগ্রি, তাই তো? তো এটা যখন চেয়েছে তো নিশ্চয়ই তোমাকে উপরের দুটো এই কন্ডিশন বলে দিয়েছে। তার মানে দেখো সুন্দরভাবে বলা রয়েছে এখানে, নাম্বার 1 a প্লাস বি এটা সমান 45 ডিগ্রি। নাম্বার 2 আর কি বলা রয়েছে? বলা রয়েছে এখানে যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস
ট্যান বি সমান 2। এই দুটো ইনফরমেশান তোমাকে দিয়ে দিয়েছে আর বলছে এই দুটো ইনফরমেশানের হেল্প নিয়ে তুমি tan 45/2 ডিগ্রির মান বের করো। এখন প্রশ্ন, স্যার করব কি করে এই দুটোর হেল্প নিয়ে? দেখো, প্রথম ফোকাস এটাই রাখতে হবে যে চেয়েছে কি tan 45 ডিগ্রি। তার মানে আমি যে এখানে দেখছিলাম যে 1 + tan a, আমি যে এখানে দেখছিলাম 1 + tan b, এবার তোমার নজরটাকে ফিট করতে হবে কি এখন আর tan a আর tan b না। দেখবে কয়েকদিন আগে হামেশাই আমরা খবর পেতাম যে হিন্দু মুসলিম খ্রিস্টান ঝগড়া লেগেই আছে, এ ওকে মারছে, ওকে কাদা ছুটছে, এরকম একটা বাতাবরণ হয়েই থাকতো। যদিও এটা একটা খুবই খারাপ জিনিস, কারণ আমরা সবাই একত্রে থাকি, একসাথে ঘুরি, আমরা একই আকাশের তলায় বাস করি, আমরা সবাই বন্ধু মনোভাব সম্পন্ন লোক, আমরা একে অপরকে হেল্প করি। অথচ কেন এই মারপিট, কেন এই অশ্লীল কথোপকথন, কেন এই কাদা ছড়াছড়ি? তো যখনই এই করোনা ভাইরাস আসলো তখন সমস্ত ধর্মগুলোকে সরিয়ে মানুষজনগুলোকে একত্রে নিয়ে আসলো। তার মানে করোনার এত বড় একটা পাওয়ার যে ধর্মীয় মানুষকে দূরে সরিয়ে সবাইকে একসাথে বাঁচা শেখালো। বলল যে ধর্ম এখন বর্তমানে মানুষকে ভাঙতে হেল্প করছে, কিন্তু আসল ব্যাপারটা কি? মনুষ্যত্ব, মানুষ। তাই লক্ষ্য করো, এখানে এ আর বি মানছি আগের অঙ্কে দুটো পার্টে বিভক্ত ছিল, বাট আলটিমেটলি আমাদের দরকার কি? tan 45/2 ডিগ্রি। তার মানে আমি ভুলে গেলাম কে হিন্দু, ভুলে গেলাম কে মুসলিম, আমার খালি মাথায় একটা জিনিস ঘুরছে, tan 45/2 ডিগ্রি, tan 45/2 ডিগ্রি। কারণ আমার কাছ থেকে tan 45/2 ডিগ্রি চেয়েছে, অন্য কিছু চাইনি। তাই আমি ট্যানের পর 45/2 ডিগ্রিকে আশা করব যেন ওকেই দেখতে পাই। তাই যেহেতু প্রশ্নে tan 45/2 ডিগ্রি চেয়েছে, তাই আমি যে কোনো ইনফরমেশান দেখ না কেন আমার চোখ শুধু চিন্তা করবে যেন আমি ট্যানের পর 45/2 ডিগ্রি দেখতে পাই। তার মানে কি এই থটটি আসছে। আর এটা দেখার পর তোমরা কি এটা ফিল করছো না যে এটা তখনই সম্ভব যদি এ আর বি সমান হয়ে যায়? তাহলেই তো আমরা ট্যানের পর 45/2 ডিগ্রি পাবো। তার মানে আমরা বুঝে ফেললাম যে এখানে আমি এ এর ভ্যালু যা লিখেছি, আমরা এখানে বি এর ভ্যালু তাই লিখেছি। তার মানে আলটিমেটলি এ আর বিকে কী হতে হবে? সমান হতে হবে। এ আর বি সমান হতে হবে। আর দেখো, যদি এ আর বি সমান হয়ে যায় তাহলে আমি এ প্লাস বি না লিখে এ লিখলাম, সমান কত? 45 ডিগ্রি। আর আমি আরামসে বলতে পারি যে এ প্লাস এ মানে তো 2a সমান 45 ডিগ্রি। তার মানে এ সমান 45/2 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো, আমি লাকিলি এ সমান 45/2 ডিগ্রি পেয়ে গেলাম। তা অঙ্কের থটটা কি হলো? দেখো, অঙ্কের মধ্যে দুটো ইনফরমেশান ছিল, a + b = 45 ডিগ্রি, আর এটি হতে পারে হিন্দু আর মুসলিম, কিন্তু করোনা ভাইরাস সমস্ত ধর্মকে দূরে সরিয়ে বলল মানুষটাই মেন। তাই আমরা কি করলাম? tan 45/2 ডিগ্রি দরকার, তাই ট্যানের পর 45/2 ডিগ্রি 45/2 ডিগ্রি লিখলাম, কারণ অন্য কোণ লাগবে না। তাই আর দেখলাম আরে কোণ তো একই লিখেছি, তার মানে নিশ্চয়ই এ আর বিটা কি সমান। আমরা এ আর বিকে সমান ধরলাম, মান পুট করে দেখলাম এর মানটা 45/2 ডিগ্রি পেলাম। এবারে আমাদের কাজ কি দেখো, আমাদের কাজ যেহেতু আমি ধরে নিয়েছি এ সমান বি, তাই আমি এখানে 1 + tan a থাক, আর
বি এর জায়গায় আমি এ পুট করছি। স্যার আপনি এ পুট করে কি প্রমাণ করতে চাইছেন? জানি যে এ মানে 45/2 ডিগ্রি, তার লাস্টে আমি মানটা পুট করে দেবো। তো দেখো 1 প্লাস tan বি না লিখে লিখলাম কি এ সমান কি 2। ওকে, কেন লিখলাম? কারণ এ মানে 45/2 ডিগ্রি, বা 1 প্লাস tan এ হোল স্কোয়ার সমান কত? 2। তাহলে এবার লক্ষ্য করো 1 প্লাস tan এ সমান কি লিখবে? তোমার মনে হতে পারে স্যার প্লাস মাইনাস √2 লিখুন। এখন আমরা দেখব এখানে প্লাস মাইনাস √2 হবে নাকি শুধু প্লাস √2 হবে নাকি শুধু মাইনাস √2 হবে। এটা কেমন করে বুঝবে? দেখো না, আমি যদি বুঝতে পারি যে এই প্রান্তটার চিহ্ন কি, তাহলে তো ওই প্রান্তটার চিহ্ন ফিট করব। কি করে বুঝবে? একটু মন দিয়ে দেখো। 45/2 ডিগ্রি, 45/2 ডিগ্রি এই কোণটি কার মধ্যে আছে বলো তো? 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে রয়েছে, ঠিক কিনা বলো? 0 ডিগ্রি আর 90 ডিগ্রি তার তো মাঝখানেই রয়েছে, এর মধ্যে কোনো এক জায়গায় রয়েছে কে? 45°/2। এটা তো মানছো। এবার আমরা দেখব যে 0 ডিগ্রিতে ট্যানের মানটা পজিটিভ না নেগেটিভ। তো আমরা কি জানি? tan 0 0 হয়। 90 ডিগ্রিতে ট্যানের মানটা কি? প্লাস ইনফিনিটিভ। 45 ডিগ্রিতে ট্যানের মানটা কি? 1। তার মানে বুঝতে পারলাম যে আমরা 0 থেকে 90 এর মধ্যে তুমি যে কোনো কোণ পুট করো না কেন, এর জায়গায় তুমি এই মানটা পজিটিভ পাবে। আর পজিটিভের সঙ্গে যদি 1 একটা পজিটিভ সংখ্যা যোগ করো তাহলে রেজাল্টও পজিটিভ পাবে। আর এই প্রান্ত যেহেতু পজিটিভ, তুমি ইকুয়াল টু যখন হোল্ড করাচ্ছ তখন তো তুমি ওই পারে পজিটিভ লিখতেই হবে, নেগেটিভ লিখতে পারবে না। তাই আমরা এখানে নেগেটিভ দিলাম না। আবার বলছি, তুমি ক্যালকুলেটরে এখানে এর মান 45/2 ডিগ্রি পুট করো না, মানে 22.1/2 ডিগ্রি পুট করো না, দেখবে বসালে গেলে তোমরা এই মানটা পজিটিভ পাবে। আর পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করলে তো পজিটিভ, যেহেতু ইকুয়াল টু এই সাইডটা পজিটিভ তাই ওই সাইডটাকেও পজিটিভ রাখতে হবে, ওই কারণে প্লাস দিয়েছি। বা tan এ সমান কত পাচ্ছি? √2 - 1। যেহেতু তুমি জানো এখানে কি জানো যে এ মানে হচ্ছে 45/2 ডিগ্রি, তাই আরামসে লিখতে পারি tan 45/2 ডিগ্রি সমান √2 - 1। এই হলো অঙ্কটি। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। আমরা এরপর চলে আসছি পরের প্রবলেমে।